আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনার পিসি, ল্যাপটপ, ডেস্কটপ যাই থাক না কেন, তো সেটা যদি ডিভিডি ড্রাইভ, পেন ড্রাইভ কোনোটাই কাজ না করে, তাহলে কিন্তু আপনি উইন্ডোজ দিতে পারবেন। তো উইন্ডোজ দেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনার উইন্ডোজের মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইটে যাই আপনাকে উইন্ডোজ ডাউনলোড করতে হবে, ঠিক আছে? তো উইন্ডোজ ডাউনলোড করার পর সেটা হচ্ছে আইএমজি ফাইল, ইমেজ ফাইল। সেই ফাইলটাকে কী করতে হবে, 7zip একটা সফটওয়্যার আছে যে আপনি ডাউনলোড করে নেবেন এক্সট্র্যাক্ট করার জন্য, উইন্ডারের মতোই, বাট 7zipটা আলাদা। তো 7zip দিয়ে আপনি কী করবেন, এক্সট্র্যাক্ট করবেন। এক্সট্র্যাক্ট করলে ফাইলগুলো সব আলাদা হয়ে যাবে। এখানে উইন্ডোজে যত ফাইল আছে সবগুলো ফাইল আপনি দেখতে পারবেন। এখন এই ফাইলগুলো আপনাকে কপি করতে হবে। কপি করে আপনি আপনার সি ড্রাইভ যে আছে না, ওটার মধ্যে রাখবেন না। আপনার কম্পিউটারে যে সি ড্রাইভ আছে ওটা রাখবেন না। আপনার অন্য যে পার্টিশন আছে, অন্য ড্রাইভ, ঠিক আছে, আপনার ডেস্কটপ ল্যাপটপের ভেতরে অন্য যে পার্টিশন, যেটার ভিতরে আর কিছু থাকা যাবে না, শুধুমাত্র এইগুলোই কপি করবেন, ঠিক আছে? উইন্ডোজের ফাইলগুলো কপি করার পর আপনি কী করবেন, উইন্ডোজের যে ইমেজ ফাইলটা আপনি ডাউনলোড করলেন, যেটা এক্সট্রাক্ট করলেন, সেটা আপনি ডিলিট করে দিতে পারেন, ঠিক আছে? দেন আপনি কী করবেন, আপনার যে উইন্ডোজ আইকন আছে আপনার কম্পিউটারের, তো উইন্ডোজ আইকনের মধ্যে ক্লিক করবেন। দেন সেখান থেকে সেটিংসের মধ্যে ক্লিক করবেন। সেটিংসের মধ্যে ক্লিক করার পরে আপনি আপডেট অ্যান্ড সিকিউরিটি নামে একটা অপশন পাবেন, ঠিক আছে? উইন্ডোজ 7-এর ক্ষেত্রেও প্রায় একই ধরনের সিস্টেম। তো এখানে আপডেট অ্যান্ড সিকিউরিটির মধ্যে ক্লিক করবেন। আপডেট অ্যান্ড সিকিউরিটির মধ্যে ক্লিক করার পর এখানে আপনি রিকভারি নামে একটা অপশন পাবেন। সেই রিকভারির মধ্যে ক্লিক করবেন। তারপরে রিস্টার্ট নাও অপশানটা পাবেন। রিস্টার্ট নাওয়ার মধ্যে ক্লিক করে দেবেন। রিস্টার্ট নাওয়ার মধ্যে ক্লিক করার পরে আপনি একটু অপেক্ষা করবেন। কম্পিউটার রিস্টার্ট হওয়ার পর এরকম মেনু দেখতে পাবেন তিনটা: কন্টিনিউ, ট্রাবল শুট, টার্ন অফ ইউর পিসি। তো ট্রাবল শুটের মধ্যে ক্লিক করবেন। ট্রাবল শুটের মধ্যে ক্লিক করার পরে এখানে দুইটা অপশন পাবেন, সেটা হচ্ছে রিসেট দিস পিসি এবং 2 নম্বর হচ্ছে অ্যাডভান্স অপশনস। আপনি 2 নম্বর যে অ্যাডভান্স অপশন সেটার মধ্যে ক্লিক করবেন। সেটার মধ্যে ক্লিক করার পর আপনি এইখানে অনেকগুলো অপশন পাবেন, 6টা অপশন: স্টার্ট আপ রিপেয়ার, স্টার্ট আপ সেটিং, কমান্ড প্রম্পট, আনইনস্টল আপডেট, সিস্টেম রিস্টোর, সিস্টেম ইমেজ রিকভারি। তো আপনি এখানে কমান্ড প্রম্পট যে অপশনটা সেটার মধ্যে ক্লিক করবেন। কমান্ড প্রম্পট অপশনে ক্লিক করার পর আপনার কম্পিউটারের যে ইউজার নেম সেটা দেখাবে। যদি আপনার নাম থাকে, যেমন বেশিরভাগ ক্ষেত্রে ইউজার পিসি থাকে, তো সেইটা দেখাবে। সেটার মধ্যে আপনি ক্লিক করবেন। সেটার মধ্যে ক্লিক করার পর আপনার পিসিতে যদি পাসওয়ার্ড সেট করা থাকে, আপনি যদি পাসওয়ার্ড সেট করে থাকেন তাহলে পাসওয়ার্ড চাইবেন, না হলে চাইবে না। তো তারপরে একটা কন্টিনিউ অপশন পাবেন। সেই কন্টিনিউ অপশনের মধ্যে বাটনের মধ্যে ক্লিক করে দেবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর কমান্ড প্রম্পট অপশনটা, সিএমডি অপশনটা অন হয়ে যাবে। সিএমডি অপশন অন হওয়ার পরে আপনি এখানে Windows/System32 তারপরে অ্যারো দেখতে পারবেন। এইখানে আপনি লিখবেন হচ্ছে ডিস্ক পার্ট, DISKPART। ডিস্ক পার্ট লেখার পরে আপনি নিচে দেখবেন যে সবগুলো ক্যাপিটাল লেটারের একটা ডিস্ক পার্ট চলে আসছে। সেই ডিস্ক পার্টের মধ্যে অ্যারোর পর লিখবেন লিস্ট ভলিউম, LIST স্পেস দিয়ে VOLUME ভলিউম, লিস্ট ভলিউম লেখার পরে আপনার যে যতগুলো পার্টিশন আছে কম্পিউটারে সবগুলো পার্টিশন দেখাবে, মানে যতগুলো হার্ড ড্রাইভ আছে, এবং সেগুলো কিন্তু আলাদা আলাদা লেটার আছে। আপনি যখন ওই যে উইন্ডোজের ফাইলগুলো কপি করলেন, কোন ড্রাইভের মধ্যে কপি করছেন সেটা কিন্তু আপনার জানা থাকতে হবে। তো এখানে সাপোজ ধরে নিলাম যে আপনি G ড্রাইভের মধ্যে কপি করছেন, অথবা C ড্রাইভের মধ্যে, অথবা D ড্রাইভের মধ্যে। আচ্ছা, C ড্রাইভ তো আমরা বাদে দিচ্ছি, D ড্রাইভ, H ড্রাইভ, যে কোনো ড্রাইভ। তো আমরা এখান থেকে সেটা সিলেক্ট করে নেব। আমাদের যে ড্রাইভের মধ্যে আমাদের উইন্ডোজের ফাইল কপি করা আছে সেই ড্রাইভটা এখানে লিখে দিব। যেমন G ড্রাইভ, H ড্রাইভ। যেমন G ড্রাইভ লেখার পরে আপনি কোলন দিয়ে দেবেন, ঠিক আছে? কোলন দিয়ে এন্টার করে দিবেন। তারপরে DIR এইটা দিয়ে এন্টার করে দেবেন। এন্টার করে দেওয়ার পরে আপনার যেটা করতে হবে সেটা হলো এইখানে আপনার ডিরেক্টরি অফ আপনার ড্রাইভ, মানে যে ড্রাইভের মধ্যে আপনি রাখছেন, ডিরেক্টরি অফ জি ড্রাইভের মধ্যে আপনি কী রাখছেন এখানে একটা সেটআপ ফাইল দেখতে পারবেন। তো সেটআপ ফাইল দেখার পরে আপনি কি করবেন, তারপরের অপশনে যে G/অ্যারো, তারপরে খালি দেখতে পাচ্ছেন, এখানে লিখবেন হচ্ছে setup.exe, সেটআপ এক্স্যাক্ট ওইটা লিখবেন, setup.exe। এটা লিখে এন্টার করে দেবেন। এন্টার করে দেওয়ার পরে আপনার কিন্তু উইন্ডোজের একটা পপআপ চলে আসবে। উইন্ডোজ যখন আমরা সেট আপ করি না, সেটা উইন্ডোজ 7 হতে পারে, উইন্ডোজ 10 হতে পারে, উইন্ডোজ 8 হতে পারে, যেটা হোক না কেন উইন্ডোজের পপআপ চলে আসবে। তারপরে নেক্সট বাটন, নর্মালি আপনি যেভাবে উইন্ডোজ সেট আপ করেন সেভাবে সেট আপ করে নেবেন। এভাবে কিন্তু আপনি ডিভিডি এবং পেন ড্রাইভ ছাড়াও কিন্তু আপনি আপনার উইন্ডোজ আপডেট করতে পারেন, অথবা উইন্ডোজ যদি কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু সম্পূর্ণ ফ্রেশ একটা উইন্ডোজ ইনস্টল করতে পারেন।